নন্দীগ্রামে সমবায় ভোটের ফল প্রকাশ হয়েছে আর ঠিক ফল প্রকাশের পরেই একজন তৃণমূল কর্মী তাকে খুন করা হয়েছে। এই নিয়ে চাপানুতর চলছে। তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকেই খুন করা হয়েছে, বিজেপি খুন করেছে তৃণমূল কর্মীকে। কিন্তু পাল্টা বিজেপির সাফাই যে তারা খুন করেনি, পারিবারিক কারণেই খুন হয়েছে তৃণমূল কর্মী। আর এই নিয়ে তৃণমূলের তরফ থেকে পাল্টা দোষারোপ করে তারা দিনভর রাস্তা অবরোধ বিক্ষোভ করল। রবিবার সমবায় ব্যাংকের ভোটের দিন বোমাবাজিতে কেঁপেছিল নন্দীগ্রাম। তারই কয়েক ঘন্টা পরে খুন হন নন্দীগ্রাম কালীচরণপুর অঞ্চলের 7 নম্বর জলপাই গ্রামের তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডল। হাসপাতালে ভর্তি তৃণমূলের জলপাই বুথের সভাপতিও। এরপরে বিক্ষোভে ফেটে পড়ে তৃণমূল। সোমবার টায়ার জ্বালিয়ে চলে অবরোধ। তৃণমূলের অভিযোগ, নন্দীগ্রামের 13টি আসন জিতেই গন্ডগোল শুরু করে বিজেপি। খেজুরি এবং কাঁথি থেকে প্রচুর পরিমাণ বহিরাগত হারমাদ এবং জল্লাদদের নিয়ে এসে গতকাল সারা রাত নন্দীগ্রামের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন পাড়ায়, বিভিন্ন বুথে তারা অত্যাচার করেছে এবং তারা নিষ্পেষণ করেছে। এই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কেউ যুক্ত নয়। এটা সম্পূর্ণ তাদের পারিবারিক বিষয় ছিল এবং দুজনই মদ্যপায়ী, মাতাল অবস্থায় যা ঘটনা ঘটেছে। পুলিশ আছে, তদন্ত করুক আর কিভাবে কি ঘটনা ঘটেছে। সব মিলিয়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় উত্তপ্ত নন্দীগ্রাম। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। এবার আমরা চোখ রাখবো দক্ষিণ 24 পরগনার দিকে। দক্ষিণ 24 পরগনার কুলপিতে একজন তৃণমূলের পঞ্চায়েত সদস্য, তাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হলো। অভিযোগ উঠছে গোষ্ঠীদ্বন্দ্বের। শুধু গোষ্ঠীদ্বন্দ্বই নয়, বিধায়ক যোগরঞ্জন হালদার তার অনুগামীদের বিরুদ্ধে এই ব্যক্তিকে খুন করার অভিযোগ রয়েছে। যদিও গোষ্ঠী কোন্দলের বিষয়টা পুরোপুরি এড়িয়ে যাচ্ছেন নিজের সাংসদ। একটা মসজিদের গেটে একজন দাঁড়িয়ে আছে, বন্দুক নিয়ে কাউকে বেরোতে দেয়নি। আর আমি তারপরে মিটারটার কাছে এসে দেখছি ওনার পায়ে ছুরি দিয়ে, বড় ছুরি দিয়ে কোপাচ্ছে। চোখের সামনে তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে খুন হতে দেখেছেন। হাড় হিম করা ঘটনার কথা বলার সময়ও স্থানীয় মসজিদের ইমামের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। পরে যখনই সবাই বের হতে গেছে তখন ওই গুলি চালিয়েছে আর বোম মেরেছে। এখানে মারতে সবাইকে আমি ভিতরে ঢুকিয়ে তুলেছি, সবাই ভেতরে ঢুকে গেছে। যাওয়ার পর ওইখানেই কুপি মেরে দিয়েছে মসজিদের সামনে। দক্ষিণ 24 পরগনার কুলপির দৌলতাবাদে রবিবার রাতে খুন হন গাজীপুর অঞ্চলের তৃণমূল পঞ্চায়েত সদস্য। রাস্তার উপর ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করা হয় নুরউদ্দিন হালদারকে। এরপরই কুলপি থানা ঘেরাও করে চলে বিক্ষোভ। কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের বিরুদ্ধে ওঠে স্লোগান। ভর সন্ধে কেন এই খুনের ঘটনা? দলীয় কোন্দলের অভিযোগ খোদ তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতির। বিধায়ক সাহেবের কথা না শোনার জন্য বিধায়ক সাহেব এই মার্ডারটা করিয়েছেন। এটা কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তাহলে? হ্যাঁ, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তাহলে এতে বিধায়কের হাত রয়েছে। বিধায়কের হাত মানে বিধায়কের সম্পূর্ণ ইন্ধনে। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন মথুরাপুরের তৃণমূল সাংসদ। আমাদের তৃণমূলের মেম্বার যদি কেউ এটা বলে থাকে সেটা নিশ্চিতভাবে ঠিক বলছেন না। পুলিশকে বলেছি যে যা কে কার অনুগামী দেখতে চাইছি না, যে দোষী সেই শাস্তি পাবেন। ভাগ বাটোয়ারা নিয়ে সমস্যা হওয়ায় কোন্দল থেকে খুন, তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির। চোরেদের মৃত্যু এভাবেই হয়, নিজেদের হাতে নিজেরাই মরে, এটাই হচ্ছে বাস্তব। এর থেকে আর বলার কি আছে বলুন তো? এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট, কিন্তু আদৌ কি থামানো সম্ভব হবে তৃণমূলের কোন্দল? রিপাবলিক বাংলা। মুর্শিদাবাদের সাগরপাড়ায় ভয়াবহ বিস্ফোরণ, 3 জনের মৃত্যু হয়েছে বিস্ফোরণে, এবং যেটা জানা যাচ্ছে বোমা বাঁধতে গিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর সেখানে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ, সেই সঙ্গে বম্ব ডিসপোজাল স্কোয়াডও।
আমার পেছনে এই যে বাড়ি দেখা যাচ্ছে সেই বাড়িতেই কিন্তু বোমা বাঁধার কাজ চলছিল বলে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি, এবং সেই বোমা বাঁধার ফলেই কিন্তু আচমকা এই বিস্ফোরণ হয়। ভয়াবহ বিস্ফোরণে কাঁপল মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়েরতলা। বোমা বিস্ফোরণে প্রাণ গেল 3 জনের। সূত্রের খবর, বোমা বাঁধতে গিয়েই মর্মান্তিক পরিণতি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা একটা বাড়ি, আসবাব সহ বাকি জিনিসপত্র সব তছনছ। বোম স্কোয়াডের যারা আধিকারিক তারা এই মুহূর্তে ঘটনাস্থলে এসেছেন এবং তারা কিন্তু খতিয়ে দেখছেন যে আর কোথাও কোনো বোমা মজুত করে রাখা হয়েছে কিনা। এই হচ্ছে সেই বাড়ি যে বাড়িতে কিন্তু বোমা বাঁধার কাজ চলছিল, এবং সেই বোমা বাঁধার ফলেই কিন্তু আচমকা বিস্ফোরণ হয়। স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে এই বাড়িতেই বোমা বাঁধছিলেন 3 যুবক। তখনই আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা গ্রাম। 3টার দিকে আবার ফোন করছি যে এখন কেমন আছে ভাই, তো হচ্ছে ভাই আল্লাহ। আপনারা কেউ জানতেন না বোমা বাঁধতো এইভাবে বাড়ির ভেতর? না, জানি না, কেউ জানি না। বিস্ফোরণ স্থল ঘিরে রেখেছে পুলিশ, বসেছে পুলিশ পিকেটও। পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু একেবারে ভেতরে তারা ঢুকছেন এবং আর কোথাও কোনো বোমা এখানে মজুত করে রাখা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু পরীক্ষা করে দেখছে বোম স্কোয়াডের আধিকারিকেরা। সাগরুল বলে নাম, অশোকের এক ছেলে, ওকে ধরিলি চিল্লাছে বাঁচাগিরি। পর দেখলাম এই হাত টাক নেই, চেহারাও চিনা যাচ্ছে না, তো আওয়াজটা আমরা শুনতে পেয়েছি। কে ছিল? বোমের আওয়াজ। মানুষ বুঝে যে বোম বানছিল, তাই বোম বাড়ির ভিতর বোম বানছিল বোমা। স্থানীয় সূত্রে আরো খবর, বিস্ফোরণে নিহত মোস্তাকিন শেখ ও সাকিরুল সরকার ফেন্সিডিল পাচারেও যুক্ত ছিল। দীর্ঘদিন ধরে বাংলাদেশে ফেন্সিডিল পাচার করত তারা। সম্প্রতি অন্য গোষ্ঠীর সঙ্গে শুরু হয়েছিল গন্ডগোল। তাহলে কি সেই কারণেই বোমা বাঁধা হচ্ছিল? মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।